কালা আছে না এলাকাত বাড়ি বাড়ি সুদ খাই বেরিয়েছে কালা কথা কন না কেন বেরিয়ে ধরা খাইবা কবরে গেলে খায় না শুধু শুধু খায় না চিন্তা করছেন শুধু খায় না বেশির উপরে বেশি বেশির উপরে বেশি খায় আসেনি 3 দিন পরে এখন খাওয়াইবো কারে এই সাসার লগে বেডার মিনিমাম 3 মাস ঝগড়া দাওয়াত তো কেমনে দিতাম বেডারে তবুও যায় শরম ভাঙ্গা দাওয়াত দিছে কাকা বাপের ভাই মানুষ আপনার লগে ঝগড়া রাইখা লাভ নাই আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত সাসার চোখের কোণাটার ভিতরে একটু পানির ফুটা জন্মা গেছে কিরে আমার বাতিজা ভুল বুঝা 3 মাস পরে আমারে খাওয়াইতাছে আসলে বাতিজা কি কাকারে খাওয়ায় না শয়তানরে খাওয়ায় তো বেটা ফজরের নামাজ পড়া ঘরের দিকে যায় আর বাতিজার বউরে ডাক দিয়া কয় কি গো কি খাওয়াইবা বলে চাচা বালাপুরা খানা কোনটাই তো বাদ রাখছি না আমার জামাই কইছে যত রকমের খানা আছে সব রানবার লাইগা দাদা সব রানছি রেডি হয়ে আয়েন আপনিও খাইবেন তবে চাচা আমার জামাই কইছে আপনি একা যেন না আয়েন আপনার হেবিডি মানে শাশিরে চলে আয়েন কারে জামাই কথা শুনা দিগায় কি গো তুমি কেন আমার চাচারের সাথে আবার শাশিরও দাওয়াত দিলা কয় আপনি আপনার চাচারে দাওয়াত দিবেন কি লাগে কয় বেটা মসজিদে তাড়াতাড়ি যায় আবার তাড়াতাড়ি বাইর হয় আর 2 নাম্বার বেটা হারাম খায় সুদের টাকা খায় আপনি জানেন না আপনার শাশির খবর বলে কিটা আপনার শাশি আপনার চাচাটার উপর দিয়া চলে মানে এ বেডিয়া বেড়ার থেকে আরো 10 হাত আজ্ঞা কয় যা শুধু এ বেডি না ফাল্লাই বেডির বংশের সবাইরে তুমি বউ খাওয়াও বলে এটার কারণ কি ইমাম সাহেব কয় এটার মতো শয়তান আর দুনিয়াতে না দিছে কয় হুজুর আপনি নাকি মাহফিলের ভিতরে এজন সেজনের এটা সেটা বলেন আমি কইছি আমার দরকার কি আপনি আমারে তো এটা সেটা বলার জন্য দাওয়াত দেন নাই আমার দাওয়াত দিবেন কোরআন হাদিসের কথা বলবার লাগা আমি কোরআন হাদিস সম্মত কথা বলবো আমার এইটা সেটা আপনি শুই না কি করবেন আমার যেই কথা আপনার ভালো লাগবে এই কথার উপর আপনি আমল করবেন যেই কথা ভালো লাগবে না আপনার আমল করার দরকার নাই কারণ মনে রাখবেন কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল আপনি দুনিয়াতে যেমন থাকবেন আপনি কবরে আপনি তেমন পাইবেন আপনি দুনিয়াতে যেমন ভাবে চলবেন কবরে এমন ভাবে পাইবেন আপনি দুনিয়াতে আপনার জীবনটারে যদি ভালোভাবে সাজান আপনি কবরে গেলে আপনার জীবনটা ভালোভাবে সাজবে আপনি দুনিয়াতে খারাপ ভাবে সাজাইলে আপনার কবরটা খারাপ ভাবে সাজবে এইজন্য আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ইমানদারের দলেরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে নিশ্চয় যারা কুফরি করে আমি আপনাদেরকে 3টা বিষয়ের উপরে কথা বলবো নিশ্চয় যারা কুফরি করে মিন আহলিল কিতাব এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত ওয়াল মুশরিকিনা যারা শিরক করে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এরা জাহান্নামে যাবে শুধু জাহান্নামে যাবে না জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে আল্লাহ বলে খালিদিনা ফিহা বান্দা একদিন 2 দিন জাহান্নামে থাকবা না জাহান্নামের মধ্যে তুমি চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না কারা তারা কবরের মধ্যে যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নামী হয়ে থাকবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন যিনি আমার নবীজির কাছ থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবীজির জবান মোবারক দিয়ে বের হয়েছে কুফরি তো তারা করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত তো তারা হয় শিরক তো তারা করে উলাইয়া হুম শাররুল বারিয়া যারা দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি খারাপ ব্যক্তি ও মুসলমান আপনাদের এলাকায় দেখবেন এমন অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায় নামাজও পড়ে ঘুষও খায় নামাজও পড়ে পরের হক মাইরা খায় আপনারা কোন এমন লোক রাসূলপুর আছে না নাই কষ্ট হইতেছে আপনারা এই আয়াতের উপরে 2টা আয়াতের উপর কথা বলবো আমি ঘরে কবির বাইরে বলছি ভাই আমারও যদি আপনি 7:30টায় মাইক দেন আমি ওয়াজ কইরাম 9:30 পর্যন্ত
যদি আমার 8টায় মাইক দেন আমি ওয়াজ করিলাম 9:30 পর্যন্ত, যদি আপনি আমার 9টায় মাইক দেন আমি ওয়াজ করিলাম 9:30 পর্যন্ত, যদি 9:30-র 1 মিনিট আগেও মাইক দেন আমি 9:30 পর্যন্ত স্টেজে থাইকা শেষ। কারণ ওয়াজের ময়দান এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এই কথাগুলো মানুষ শুনে, মানুষ আর আগের মতো যাবা নাই, কথা বোঝে না মানুষ, এখন আর আগের মতো বোকা নাই যে আপনি তব বুঝ দিয়ে তাই গেবেন আর মানুষ বুঝতো না, আপনি কোরআন হাদিস বলুন সারা চলে যাবেন মানুষ বুঝতো না। আমার কথাই এতটুকু শুনবেন, যা বলতেছি তার উপর আমল করবেন। আমার বিশ্বাস আমার সবগুলা কথা না, পুরা 1.5 ঘন্টা সময়ের ভিতরে আমি যতগুলা কথা বলবো এই 1.5 ঘন্টার কথার ভিতরে 100টা কথা ভুল, একটা কথা সহি। আমি বলবো এই 100টা কথার এখানে মাটি দিয়ে চলে যাবেন, আর যে একটা কথা সহি এই একটা কথার উপর আমল করবেন। অসুবিধা হইব? আমি ডাইরেক্ট বুঝি, আমি ডাইরেক্ট বুঝি। আপনি আমার 100টা ভুল কথাকে আপনি মানার দরকার নাই। কি কথা কয় না কেন? যদি আমার কথা কোরআন হাদিস সম্মত না হয় আপনি মানবেন কেন? আমার জিহ্বা আল্লাহ কাটবো, এটা রাসূলের কথা। এই কথা কয় না কেন? আর আমি যদি হক কথা না কইয়া দেই আমার ফিটাটা কম হইব, কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে আমারে। কথা কয় না কেন? মাইটটা কম না বেশি? কাঁচা বাঁশের গোড়া কি লেগে কইছি, কারণ এই যে শুকনা বাঁশটা সেটি মোর কিল্লা, এটি দিয়ে বাঁশ দিলাম আমার আড্ডি দিয়ে শক্ত, মানুষের ঘরে খানা না, বাঁশ ভেঙে দেবো গা। কাঁচা বাঁশের গিরাটি কাছাকাছি তো মোটামুটি বাড়িটা দিলে খিচ্ছা লাগবে, গুঁড়ো হয়ে দেবো একবারে। কথা কয় না? এবার আপনারা বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক খাওয়িন না আছে না নাই? মানুষের জমি দখল করে খায় এমন লোক আছে না নাই? আপনারা মনে করতেছেন নবীরে না মানলে কাফের, আপনারা মনে করতেছেন মিলাদ কেমনে করলই কাফের। আপনারা তো এটাও চিন্তা করেন না যে ব্যক্তি আল্লাহর কোরআন কয় সুদ খায়ও না, সুদ খায় জানে এটা গুনার কাম, এটা জানি না গুনার কাম করো তো কুফরি, এটাও তো কাফের। এ কথা কয় না কেন? হ্যাঁ আপনার অসুবিধা হইতেছে? আপনারা কিন্তু এডিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, আমরা কিন্তু এডিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানান, আপনারা এডিরে ধরে নিয়ে এলাকা সর্দারের মাতাব্বর বানান। সাবার দাঁত ফলাইব কবরে গেলে সব কি লেগে বানাইছেন এডিরে? অঞ্জলি সিং কি তো আমরা এলাকার যে মসজিদের সভাপতি আছে সুদখোর, কার কইও না মসজিদের ছাদ ডালাই যাওয়ার সময় যে রডটি লাগছে তেও দিছে, কথা কেনা ঠিক না? যদি কই কেউ এলাকার ঘুষখোরি দি সেক্রেটারি, মসজিদে যে আস্তরের সিমেন্ট লাগছে সব এবেটা দিছে, মাতিস না? হে কথা কয় না? আছে না নাই? আপনার কষ্ট হইতেছে? আপনি কি মনে করেন 2-3 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ? আমি 2-3 ঘন্টা ওয়াজ করতাম যখন 2017 সাল থেকে ওয়াজ শুরু করি, 17, 18, 19, 20 সাল পর্যন্ত করছি। 2-3 ঘন্টা করে দেখছি হুদা ভাও। আমার ওস্তাদে কইছে যে বাবা এই ওয়াজ মাহফিলে যে মানুষের সময় নষ্ট করে, হুদা চেষ্টা করো 2-1টা কথা বোঝাই দিয়ে আইতে, যদি বোঝায় দাও মানুষ যদি এইটা থেকে হেদায়েতের পথে আইয়ে মনে করবা এই একটার কারণে বেঁচে গেছো। আমি কইলাম হুজুর আসলে তো কথা সত্য, কিন্তু মানুষ তো আমল করে না। আমরা যদি ওয়াজ শুনে আমল করতেন তাহলে আপনারা মসজিদের জুমার খতিব সাহেব বছরের 52 সপ্তাহে ওয়াজ দি করে এক একজন আল্লাহর ওলি হয়ে যেতেন গা। আমরা এখান দিয়ে ঢুকান এখান দিয়ে বাইরে যান, আর ইমামের পিছনে কোন রকম 2 রাকাত ছড়িয়ে জুতা সরের মতো বাইরে চলে যান। কথা কন না করে? হ্যাঁ নামাজ ছড়তে জানে মসজিদে, হ্যাঁ মসজিদে যায় কি লেগে, কারণ পুরো সপ্তাহ নামাজ ছড়ে না। বাইক বেরি কি কয়, কি বেটার কাছে আমার বাপ মা বিয়ে দিছে আমারে, এমনি তো 5 ওয়াক্ত পড়ে না, শুক্রবারে দিনটাও ছয় দেয় না। এ বেডির কাবজাফের বাড়িয়ে তো জুমার দিন কোন রকম মসজিদে যায়। কথা কয় না? এরা ঠিক কইতে পারতেছে না, মানে এরা চিন্তা করে উপরের দিকে ছাপ মারলে নিজের গাছ ছড়ে, আমরা তো একে নামের মাঝি হই। কথা কয় না কা? কই থেকে আইছে বাট্টাত খাইয়ে আমরা এলাকা সুদখোর আর ঘুষখোর হারাম করে আর কিছু কইলে কি এরা বহে? এরা কিছু কয় না। আমি যদি না কই তাহলে জিব্বা কাটবো কার? মুখ উজ্জা বাইরে। হ্যাঁ এতলা না, কম জন লাগবে। দেন আপনি বুড়া মানুষ দেওয়ার দরকার নেই। ওই আপনারা যারা দাঁড়ায় রয়েছেন
আমি জানি আপনারা কি লেগে বল না কিতা কইতাম কম মানুষ মিছিল মিটিং এর ভিতরে এক কাপ চা না খাবাইলে এ মিছিল মিটিংও জানা এ হুজুর আমনে উপরে আইনছে ইয়া যদি মনে করেন মাহফিল কমিটিও নিচে কুদুর খেটটা দিত তাহলে বইয়া কুদুর মজা পাইতেন এই কথা কয় না ইয়া না আয়োগ ওই আটটা চেয়ার আনো হুজুরটারে বয়াও আপনারা হুজুর মানুষ বাইরে থাকেন না খতিব হই আপনারা খতিব সাহেব হই আপনারা সেদিকে বাইরে বাইরে থানকা উপরে বইবেন দাও চেয়ার আনো আরো মাইকল চেয়ারটা কো আসেনি তো চেয়ার তোরও চেয়ার দিছে না আর বাদ দে যা হইছে আর দুইটা চেয়ার আনো দোয়ান থেকে আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি হ্যাঁ বলেন আর কিছু হুজুর মানুষ বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মোহাব্বতে মোহাব্বতে তাইলে ফালাইতে কষ্ট হইছে ওয়ালা আলে আপনি খাড়িয়ে থাকবা আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে আমার দেহ মন বল নবী আমার দেহ মনে এশান আরো 9 বছর আগে গাওনের রেজবি মাওলা আমার হাতে হাত ছুটিয়ে দিছে মারহাবা কো একটু মোহাব্বতে কোন আমার দেহ মন বলে আমার দেহ মন আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লায়াফনি আল্লাহর নূর নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবীজির প্রেমে পাগল সবই চন্দ্র সূর্য রবি শশী নবীজির প্রেমে পাগল সবই চন্দ্র সূর্য রবি শশী ওই নবীকে পাবো বলে কান্দি নবী নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে নবী আমার দুই নয়নে বাসে ছবি আমার দুই নয়নে বাসে ছবি আমার দেহ মনে বলে আপনার জন্য নবী আমার সবই দেখিলে নবী পাগল হবি আপনার জন্য আমার সবই দেখিলে নবী পাগল হবি আশিকদের জানের জান মায়ার নবী আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে বলে আমার দুই নয়নে বাসে ছবি আমার আমার দেহ মনে বলে নবী আমার দেহ মনে
ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আর ডাইনে বামে যাচ্ছি না আমি, ডাইরেক্ট আমার আলোচনা বুঝাই দেই আপনাদেরকে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ থেকে 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির কথা ডাইরেক্ট বলে দিয়েছেন। যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং যারা শিরিক করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যারা কুফরি করে এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে যাবে। নবী গো তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে কুফরি কারা কারা করে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলেন, উম্মতের দল, 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহ তাআলার কোরআনের আইনকে যারা অমান্য করে, তারা কুফরি করে। এবার কুফরির মধ্যে 1 নাম্বার কুফরকারী হলো যারা রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ নাই, রাসূলের প্রতি ঈমানটা সাচ্চা নাই, পাক্কা নাই। আমি কাউরে ডাইরেক্ট কুফর ও কাফের বলতেছি না, আমি বলবো আপনি যদি মনে করেন আপনার রাসূলের প্রতি আপনার ঈমানটা তাজা আছে, তাহলে আপনি ঈমানদার। আপনি যদি মনে করেন আপনার রাসূলের প্রতি আপনার ঈমান ঠিক আছে, আপনি ঈমানদার। যদি ঠিক না থাকে, রাসূলের প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তাহলে আপনি কুফরি করবেন। 2 নাম্বার আরেকটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর কোরআন বলে নামাজ পড়ো, আপনি নামাজ পড়েন না কিন্তু অস্বীকার করেন না, আপনি কাফের না, আপনি ফাসিক। কি হুজুর, যে নামাজ আল্লাহর কোরআনে আছে মানে কিন্তু পড়ে না, একই একই, কিন্তু আপনি অস্বীকার করেন। কি এর কথা কইলাম? নামাজ কোন না, কি নামাজের কথা বললাম। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনি খান। আপনি কি করেন? তো যে হারাম খায় জানে নিয়ে যে হারাম খায়, যে সুদ খায় জানে নিয়ে সুদ খায়, যে পরের হক মাইরা খায় জানে নিয়ে এটা হারাম, যে মানুষের মিশা কথা কইয়া ব্যবসা করে খায় জানে নিয়ে এটা যে পরের হক, মিশা কথা কইয়া যে হারাম খাইছে এটা জানে নি। এই গুনারে গুনাহ যায় না, যে গুনার কাম করে সে কাফের। এটা কি হয়ে জায়গা? কথা কয় না, কি হয়ে জায়গা? বলে হুজুর কেন? জানতে চায়, আবার বোঝায় দেন। আমরা এলাকার এক সুদখোর, একটু বোঝাইতেছে কি খোর, এবার সুদ খায়। এবার কাছ থেকে এক লোকে নিচে 5 লাখ টাকা। কয় লাখ? 5 লাখ। এই 5 লাখের সুদ আইছে প্রতি লাখে 30,000 করে বছরে। 1 বছরে কয় লাখ? 1.5 লাখ। এবার এটিয়া রাখছে 5 বছর। কয় বছর? 5 বছর। কয় লাখ হইল? 7.5 লাখ। আসল কয় লাখ? 5 লাখ। মোট অন বেড়া চিন্তা করলো, আমার আসলটি হাত থেকে লাভের টিয়া বেশি, আসলটি হাত থেকে মানে গুনাহগার যে এটা গুনাহ হারাম, এটা খাওয়া যে না যায়, এটা যাইনো গুনাহ করে কেমনে শুনে। চিন্তা করলো এই টাকা যদি আরো 2-3 বছর থাকে, প্রতি বছরে 1.5 লাখ করে বাড়ে, এটা 15 লাখে যে দাঁড়াইবো 2 বছর পরে। ঠিক আছে না? চিন্তা করলো না, প্রয়োজনে রিক্সা চালায় ভাত খামু, নিজের যা জায়গা জমি আছে বিক্রি করে হইলো সুদের টাকা দিয়ালাম। হ্যাঁ জায়গা বিক্রি করছে, বিক্রি কইরা যে বেটার থেকে 5 লাখ লইছে, তারা দিয়ে কইছে বাইরে তুই যে আমার কাছে 5 লাখ টাকা দিছিলি, এটা সুদে আসলে যায় 12.5 লাখ হইছে। আমি তোর 10 লাখ টাকা দিই আর 2.5 লাখ টাকা আমি রাখি, আমার জায়গা বেচছি। কারণ আমি জায়গা বেচছি অল্প কয়েকটি, মানে আমি যে 2.5 লাখ টাকা না রাখি, আমার বিভূতি লই আমি কই যে দাঁড়ামু, হাত খরচের টিও নাই। সুদ করে উত্তর দেয়, আমি যে সুদ খাই, কবরে যে জামু, আল্লাহ কি আমারে তোমার থেকে 2.5 লাখ টাকা কম নেওয়ার কারণে আমার একটা বাড়ি কমাইয়া দিব? সুদ করে উত্তর দিছে কিটা, আমি যে সুদ খাই তোমার থেকে যদি 2.5 লাখ কম নেই, তাহলে আল্লাহ কি আমার কবরে গেলে কটা বাড়ি কমাইয়া দিব? আমি এর কথাটা শুনে আমি এর দিকে হাত করে খাই, কামটা করলো কিটা, হ্যাঁ জানে এটা গুনার কাম, হ্যাঁ জানে এটা বদ কাম, জান্য খায়। কাকা শুধু খায় না তো 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আমি এটা খারা শয়তান। কি শয়তান? কথা বলে কি শয়তান? শয়তান দেখছেন নি কোনোদিন? এডির দিকে চাই, এডির দিকে। তো কেমনে বুঝবেন এটি শয়তান? যে দামেস্কের এক বড় ইমাম সাহেব, আপনার কষ্ট হইতাছে কোনো? দামেস্কের এক বড় ইমাম সাহেব, তো এই ইমাম সাহেবের কাছে যাইয়া এক লোক কইতাছে, হুজুর আমি তো একটা মাসালার ফেসে আটকে গেছি। কি এর ফেসে? হুজুর একটা মাসালার ফেসে আটকে গেছি। আমরা মাঝে মাঝে হুজুরের কাছে জান্না ভতুয়ার লাগে, হুজুর মাসালার ফেসে আটকে গেছি। হুজুর ক বাবা রে, আমার কোনো মুসল্লি, আমার আজকে 8 বছর চাকরি করি, কেউ জিগেল না, তুমি আমার মাসালার ফেসের কথা জিগেবা, তাড়াতাড়ি কই এলাও কুতুর দি। হুজুর আমার স্ত্রীর গর্ভ থেকে পরপর 2টা কন্যা সন্তান হয়েছে। কয়টা? হুজুর 2টা কন্যা সন্তান হওয়ার পর আমি নিয়ত করছি, আল্লাহ যদি আমার স্ত্রীর গর্ভে 3য়বার একটা ছেলে সন্তান হয়, তাহলে আমি কয়েকজন মুমিন মুসলমানরে খাওয়াম। ভাগ্যের নির্মম পরিহাস, নিয়ত করছে ঠিক, কিন্তু এর বউর ঘরে 4 বছর মাইন হয়েছে। আমি এত সুন্দর একটা নিয়ত করলাম যে মুমিন মুসলমানরে খাওয়ামু, কিন্তু আমার বউর ঘরে মাই হইল। এবার আবার নিয়ত করছে, আল্লাহ আমার পুরো এলাকার যত মুমিন মুসলমান তারার আমি, আমার যদি আগামীতে যদি একটা ছেলে সন্তান হয়, সবাই রে খাওয়াবো। কারণ ছেলে সন্তানের আশা, একটা ছেলে সন্তান মারা গেলে তার মা বাবা জানাজাটা পড়াইবে। নবীজি কয়, দুনিয়াতে কোন সন্তান তার মা বাবা জানাজা পড়াইলে সালাম শেষ করার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের দোয়ায়, আমি ছোট মানুষ তো, আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? আমি গতকালকে মাহফিল করে আইসা ফজরের নামাজের পরে ঘুমাইতে ঘুমাইতে 5টার উপরে বাজে গেছে, উঠা গেছে আবার 10টার পরে। মাদ্রাসায় আমার বাচ্চাদের রেজাল্ট এবং 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে আমার মাদ্রাসায়। আজকে এরারে পুরস্কার দিয়া ডাইরেক্ট আপনাদের এখানে রওনা দিছি। তো গোসল যে করছি না, গাওটা একবারে ভারবার। পরে ওই রামপুরের এখানে আমার এক ভাইয়ের বাড়ি সামনে কল আছে, এনই করে লেছি গোসল। পরে এদিকে আসছি, আমার খুব কষ্ট হয় কথা বলতে। আমার বয়স অনুযায়ী আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ আমার এর চাইতে বেশি দিছে। প্রত্যেক দিন মাহফিল করি, প্রত্যেক দিন করি। শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমারে এই খেদমতটা এবং আমার মাদ্রাসার যে পোলাপানগুলা, কুমিল্লা শহর নূরপুর চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা, অনেক পোলাপান আছে। ওই যে আমার কবির ভাই, উনি জানে। তো যেই কথাটা বলতেছিলাম, এত বড় নিয়ত করার পর 4 বছরে আর স্ত্রীর গর্ভ থেকে মাই হইছে। কি হইছে? কয় মাই হইছে? একটা এত বালা বালা নিয়ত করলাম, আল্লাহ আমারে মাই হই দিল। এই ব্যক্তি মাইয়ার ফজিলত জানে না, মাইয়া বেশি হইলে যে সওয়াব বেশি, এবারে জানে না। এবারে আবার নিয়ত করছে, আর হুজুরে কয় না, হুজুর আমি শেষবার একটা নিয়ত করছি। কি নিয়ত? হুজুর আমি নিয়ত করছি যদি আমার এবার একটা ফোলা হয়, আমি আর মুমিনরে খাওয়াইতাম না, আমি শয়তানরে খাওয়াই। কারে? কথা কয় না, কারে? বেড়া কয় আল্লাহর কি রহমত, 5 নাম্বারটা যেটা হইছে ফুতই হইছে। আর হুজুর আমি ফতোয়াত আটকে গেছি গা, শয়তান ভাই কই? আপনার কি কষ্ট হইতেছে? বুঝছি না, আরম্ভ হয় নাই। সাবধান, এটি হচ্ছে একবারে বড় বিড়াল মার্কা কথা। আরম্ভ হইছে ওয়াশের দিকে। হুজুর অন শয়তান ভাই কই? আমরা তো বড় হুজুর দামেস্কের, শয়তানের সন্ধান দেন। হুজুর কইছে আগামীকালকে ফজরের নামাজের সময় মসজিদের কাছে দাঁড়াইবা, যে লোকটারে দেখবা সবাই পরে মসজিদে যায়, সবার আগে বাইর হইয়া যায়, তার ব্যাপারে খবর নিবা, তার কি কি ত্রুটি আছে। এবার আল্লাহর রহমতে পরের দিন সকালে মসজিদের একবারে দূরে একটা আড়ালে দাঁড়াইছে। মসজিদের সবাই পরে একবার একামত্রার টাইমে একজন ঢুকছে। যে বেটা ঢুকছে এবারে তার চাচা। কেডা? যেটা লাস্ট আগে আগে বাড়িছে তারা উড়ে কইরা হে বেটাই তুমি 3 দিন পরীক্ষা করবা। 3 দিন পরীক্ষা করলাম, একে বেড়া।
আমি তো জানি আমার চাচাটা কিতা করে। এবার 1 নাম্বার খাসিয়ত, এবার ওই টিহা দিয়া টিহা বাড়ায়। তো মানছেজন কি কর, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মানছেজন কয় এবার সুদ খায়, এবার সুদ খায় না, এখন এবার বউ খায়। আমরা আছে না এলাকাত বাড়ি বাড়ি সুদ খাই বেরিয়েছে অনকালা, কথা কন না কেন? বেরিয়ে ধরা খাইবা কবরে গেলে। খায় না, শুধু শুধু খায় না, চিন্তা করছেন? শুধু খায় না, বেশির উপরে বেশি, বেশির উপরে বেশি খায়। আসেনি 3 দিন পরে এখন খাওয়াইবো কারে? এই চাচার লগে বেডার মিনিমাম 3 মাস ঝগড়া। দাওয়াত তো কেমনে দিতাম বেডারে? তো বোঝা শরম ভাঙ্গা দাওয়াত দিছে। কাকা বাপের ভাই মানুষ, আপনার লগে ঝগড়া রাইখা লাভ নাই, আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচার চোখের কোনাটার ভিতরে একটু পানির ফুটা জন্মা গেছে। কিরে আমার বাতিজা ভুল বুঝা 3 মাস পরে আমারে খাওয়াইতাছে। আসলে বাতিজা কি কাকারে খাওয়ায় না শয়তানরে খাওয়ায়? তো বেটা ফজরের নামাজ পড়া ঘরের দিকে যায়, আর বাতিজার বউরে ডাক দিয়া কয় কি গো কি খাওয়াইবা? বলে চাচা বালাবুরা খানা কোনটাই তো বাদ রাখছি না, আমার জামাই কইছে যত রকমের খানা আছে সব রানবার লাগা। চাচা সব রানছি, রেডি হয়ে আয়েন, আপনিও খাইবেন। তবে চাচা আমার জামাই কইছে আপনি একা যেন না আয়েন, আপনার হেবিডি মানে শাশিরে চলে আয়েন। কারে জামাই কথা শুনা দিগায় কি গো তুমি কেন আমার চাচারের সাথে আবার শাশিরও দাওয়াত দিলা? কয় আপনি আপনার চাচারে দাওয়াত দিছেন কি লাগে? কয় বেটা মসজিদে তাড়াতাড়ি যায় আবার তাড়াতাড়ি বাইর হয়, আর 2 নাম্বার বেটা হারাম খায়, সুদের টাকা খায়। আপনি জানেন না আপনার শাশির খবর? বলে কিতা? আপনার শাশি আপনার চাচাটার উপর দিয়া চলে, মানে এবেডিয়া বেড়ার থেকে আরো 10 হাত আগে না। কয় যা শুধু এবেডি না, পাল্লা এবেডির বংশের সবাইরে তুমি বউ খাওয়াও। বলে এটার কারণ কি? ইমাম সাহেব কয় এটার মতো শয়তান আর দুনিয়াতে নাই। এ মুসলমান ইমানদারেরা মনে রাখবেন, কুফরি কারা করে? এই মালটার দাম হলো মাত্র 5 টাকা। বিক্রি করার সময় দোকানদার কয় আল্লাহর কসম এটা আমার 10 টাকা কিনা, তুমি যদি 12 টাকা দাও আমার 2 টাকা লাভ হবে। এটা হলো কুফরি, এটা হলো চুরি। কি ওজনের মধ্যে কম দেয়, কম চুরি। ক্ষেতের গালা কাছে আপনাদের এলাকায় অনেক বেড়া মানুষ আছে, আগে ক্ষেতের লাইল দিয়া ব্যাং গাড়ি চলতো, অনকালার সাইকেলের চাক্কো বালা করে চলেন, এটা হাতের বান, এটা আরেকটা চুরি। হ্যাঁ মুসলমান ইমানদারের দলেরা মনোযোগ দাও, আরো কিছু কুফরি আছে। কুফরি বলে হুজুর কি কুফরি? আর শায়খুজ জানি, বৃদ্ধ বয়স অনেক বুড়া বেড়ারা লুচ্ছামি করে। কথা হয় না? আছে না নাই? যুবক বয়সে জিনা ব্যভিচার করে এমন লোক আছে না নাই? আল্লাহর নবী বলে জিনাকারী যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, আর এই অবস্থায় যখন সে মারা যায় কাফের হয়ে মারা যায়। চোর যখন চুরি করে ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায় তাইলে কুফরি করে, ওই অবস্থায় কাফের হয়ে মারা যায়। ও আমার এই রসুলপুরের বাবারা, রসুলপুরের বন্ধুরা, আপনাদের সবার কাছে বলবো, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনি কিভাবে চলবেন আপনি জানেন। আল্লাহ বলে বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেই না। বান্দা তুমি যেভাবে চলতেছো এভাবে শুকরিয়া আদায় করো। বেশি পাওয়ার জন্য হারাম খাইও না, গুনার কর্মের দিকে যাইও না, যেন তুমি এই গুনার কর্ম করতে করতে কাফের হয়ে মারা যাও। আর মনে রাখবা যা পাইছো তাতে শুকরিয়া আদায় কইরা যদি তুমি কুফরি করতে করতে মারা যাও, তাই
তাইলে তোমার মরণের পরে অন্ধকার কবরে তুমি কোনো শান্তি পাইবা না, শান্তি পাইবা না। ওই 2 নাম্বার আহলে কিতাব কারা, এদের পরিচয় আপনাদেরকে দেওয়া লাগবে না, কারণ মুসলমান মুসা নবীর উম্মতের মধ্যে অনেক উম্মত ছিল যারা আহলে কিতাবের পরিচয় বর্তমানে দরকার লাগে না। কিন্তু 3 নাম্বার ওয়াল মুশরিকিনা, যারা শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় মাথা নত করে দেয়। এ মুসলমানেরা, আপনাদেরকে তো কোনোদিন রেজবি মাওলা শিখায় নাই যে রেজবিয়া দরবারে যে মাথা নত করতেন, শিখাইছেনি? সেজদা দিতেন, শিখাইছেনি? আল্লাহর কসম, রেজবি মাওলার ফতোয়া ছিল আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত, এটা কুফরি, এটা হারাম। কথা কয় না? এটা শিরিক হবে, শিরিক হবে। কথা কয় না? কি হবে? বলে হুজুর শিরিক হবে, তাহলে বুঝলাম এটা মুশরিকদের অন্তর্ভুক্ত, এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না। বলে হুজুর মুশরিকের অন্তর্ভুক্ত আর কেমন কাজ? কোন মুশরিক যে কর্ম করে কর্ম সাদৃশ্যপূর্ণ কোন কর্ম আপনি করবেন না, যদি করেন আপনি জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবেন। এবার আসেন আয়াতে কারিমার শেষ অংশের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, এরা দুনিয়ার সবচাইতে বাজে লোক, খারাপ লোক, নিকৃষ্ট লোক। কিন্তু পরবর্তী আয়াতে আমার আল্লাহ তাআলা একটা সুখবর দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমানদার। কি ঈমান? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। এই 7টা বিষয়ের প্রতি যেই ব্যক্তি ঈমান আনে, 7টা বিষয়ের প্রতি যেই ব্যক্তি ঈমান আনে, ওই ব্যক্তির কথা আমার আল্লাহ কয় নিশ্চয়ই যারা ঈমান আনে। বলে হুজুর আল্লাহর প্রতি ঈমান কারে কয়? আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহকে এক বলে জানা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বলে জানা, এটা হলো আল্লাহর প্রতি ঈমান।